আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই গাছটার নাম বাগান থেকে বলছিল, কিন্তু আমি ভুলে গেছি। কত সুন্দর হলুদ ফুল। আমি যখন আনছিলাম তখনও প্রচুর ফুল ধরছিল, মাঝখানে আবার অফ ছিল, আবারও অনেক ফুল ধরতেছে। অনেক সুন্দর ফুলটা দেখেন। এটা রমনা পার্কে এই গাছটা দেখছিলাম, তারপর আমি এটা বাগান থেকে আনছি। আজকে চৈত্র মাসের সম্ভবত 23-24 তারিখ হবে। তো এই এখনও শিউলি ফুল ফুটতেছে। আমার মনে হয় এটা বৈশাখেও ফুটবে। কালকে কি ঝড় আসলো টেরও পেলাম না, অথচ ছাদে উঠে দেখি যে অনেক গাছই লন্ডভন্ড। হ্যাঁ, এই পেঁপে গাছটা পড়ে গেছিলো, এখন এটাকে কোনো রকম ঠেকনা দেওয়া হয়েছে। পেঁপে সহ একবার রাস্তার পাড়ে পড়ছিল, একটু হলে পেঁপেগুলো সব রাস্তায় চলে যেত। আচ্ছা, আমাদের অর্কিড গাছে সুন্দর ফুল ধরছে। এটা ইসের সময়, শীতের সময় একবারে শুকায়া যায়, কোনো কিছু দেখা যায় না, অথচ একটু বৃষ্টির ছোঁয়া পেলে এই গাছটা আবার জেগে ওঠে। জামরুল গাছ থেকে অনেক জামরুল খাইছি, এখন আর জামরুল তেমন নাই, কিন্তু আবারও ফুলে ভরে গেছে। এখন আবারও জামরুল হবে, তখন আবার আপনাদের দেখাবো। বীজ বুনলেই পাখিরা খেয়ে ফেলে, এই জন্য এই যে নেট দিয়ে করে দিছি। এই যে দেখেন, খেয়ে ফেলছিল, এই জন্য আমি এই যে নেট বিভিন্ন টবের মধ্যে নেট দিয়ে আটকাই দিচ্ছি, যাতে পাখিরা না খাইতে পারে। পাখিদের কারণে ভালো মতো হইতে পারে না। তাতে অনেক কচু শাক হয়েছে, আমরা এই কচু শাকই খাই, আর কিনতে হয় না আমাদের। লেবু গাছে লেবু ধরছে, এখনো পাকে নাই। আর এই যে কাঁচামরিচ গাছটা আপনি আপনি হয়েছে সুন্দর। এই কাঁচামরিচ খেতে অনেক মজা, এখানে কোনো সার নাই তো, পান্তা ভাত। আমার মৌরি গাছটা আপনাদের কাঁচা অবস্থায় দেখাইছিলাম, সবুজ সুন্দর ফুল। এখন মৌরি গাছে যে মৌরি পাকতেছে, এই যে পাকতেছে, এক জায়গা দিয়ে পাকা আর এক জায়গা দিয়ে কাঁচা। আমি কীভাবে যে মৌরিগিরি তুলবো ভাবতেছি।